हेलो गाइस মই পিরে টকা রাকেশ কইটি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে মানে যাইটি অ্যাকচুয়ালি কাই যাইটি মানে বনি ক্যাম্পে যাইটি। ঠিক আছে, বনি ক্যাম্পে দেখিব অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে ফরেস্টার অফিস, এটা ফরেস্টার অফিস। আর সেটা এখন আমি কিছু কইব না, দেখিব সমস্ত জিনিসপত্র যাইটি কি উদ্দেশ্যে যাইটি না যাইটি আর কতজন যাইটি সেটা মানে দেখাইটি আমানকে ঘরে সব ঘরের লোক। ঠিক আছে, এদিকে দেখি কজন দুটা টোটোতে টোটাল দুটা টোটোতে মানে যাইটি সব এর আগে সব দুটা টোটো ভাড়া করে চলছি, প্রচুর লোকজন, ফ্যামিলি মেম্বার প্রচুর। হ্যাঁ, এই জন্য দুটা টোটো ভাড়া করতে হয়েছে। আমার এই যে মেজো ভাগনা এটা, ঠিক আছে, এ লোক এসে সব থেকে বড় লোক এটা। ঠিক আছে, চলো সঙ্গে রাও, আবার দেখিব পুরা ব্লগে কানেক্ট রইব, সব পুরা ব্লগটাই দেখবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবো, ঠিক আছে, এবং শেয়ার করে দেবো। টোটো ছেড়ে দিচ্ছে এই এখন সোমবারে বাজারের দিকে, সোমবারে ঘাটের দিকে যাব। তো সে নৌকা ঘাটে, যেখানটা নৌকা আছে অ্যাকচুয়ালি, আমাকে টোটো ছেড়ে দিচ্ছে এখন, সেখানে পৌঁছি করে আবার দেখিব। সবাই সঙ্গে রাও। গাইস এই আমার গাড়ি থেকে লাভলি আবার হচ্ছে নৌকায় উঠবো আর চলে যাবি তো গাড়ি রেখে দে। আমার নৌকা ঘাটে চলে আসছে এখন ভাই, লোক কত আছে তোমাকে দেখাইবো। হ্যাঁ, এত লোক আছে নৌকা ঘাটে, মানে নৌকা আছে এটিরা সবাই মিলে আসছে এই নৌকা ঘাটে, নৌকায় উঠবে সবাই। এখানে মালগুলা সেই শালা ডেঞ্জারাস গুলো আসছে, তবে ভালো ভালো জিনিস আছে এখানটা ভাই। স্পিড বোর্ড না কি দেখ, স্পিড বোর্ড কিসের ব্যাগ, কার ব্যাগ, কেন ব্যাগ, শুধু নৌকায় লোক ভর্তি যে আমানে যাবো কিসের চোয়া দেখি নৌকায় লোক লেয় নাকি দেখবো আগে, চ তারপরে যাবো। কত লোক আসছে, প্রচুর লোক আসছে, সবাই বনি ক্যাম্পেই যাবে। এই যে নৌকা ঘাট, এই যে আমাকে নৌকা, এই নৌকাটাই সবাই যাবে। প্রচুর লোক অলরেডি নৌকা ভর্তি হয়েছে, আমাকে মনে হয় জায়গা হবে না ভাই। অলরেডি নৌকা ঘাটে প্রচুর লোক ভর্তি হয়েছে, আমাকে মনে হয় আর জায়গা হবে না। দেখা যাও, যাই হয় হবে। ছাদে ভাদে উঠাবো, ছাদে ভাদে সব উঠাবো। ওই তো আমার কাছে সৌটা আছে, সৌটা আছে আমার কাছে, ওই তো আমার কাছে আছে। আমার সব দুটা স্পিড বোর্ড লেবালিব, সব দুটা স্পিড বোর্ড দাঁড় কেন আছে, মানে লেবালিব। চলো সঙ্গে রাও, নৌকা আবার যখন ছাড়বে আবার দেখিব, ঠিক আছে। সবাই উঠে পড়ছে নৌকা, এবার নৌকা ছাড়া হবে। নৌকা অলরেডি ছেড়েও দিচ্ছে, তো মাঝি স্টার্ট করে দিচ্ছে, নৌকা ছাড়বে। প্রচুর লোক, প্রচুর লোক অ্যাকচুয়ালি নৌকায়, নিচে চলে নৌকা মানে সঙ্গে রাও। দুঃখের কথা এই যে জিনিসগুলো থাইলো, তিনটা স্পিড বোর্ড না সরি দুটা স্পিড বোর্ড থাইলো, কিন্তু দুটা স্পিড বোর্ড আর দিল না আমাকে। স্পিড বোর্ড গুলো দিলে কত তাড়াতাড়ি চলে যায়, নৌকা একটু দেরি হবে, কিছু করার নেই, মেনে নিতে হবে, কি করবো আর। চলো নৌকা ঘাট ছেড়ে দিচ্ছে নৌকা, এবার আমাদের নৌকা স্টার্ট হবে। চলো আমাকে জন্য এই রুমটা কতগুলো রুম আছে না, এইটা হচ্ছে আমাকে রুম হচ্ছে বুক করা হয়েছে আমাকে কয়েকজনের জন্য। আর এখানটা হচ্ছে মেশিনের মেশিনটা ওখানে আছে, আওয়াজ হয়তো শুনতে পাবো নি তোমার, আওয়াজের একটু প্রবলেম হইতে পারে, একটু ম্যানেজ করে নিবো। কিন্তু এটা হচ্ছে কেমন যে কত লোক, ওরকম অনেকগুলা রুম আছে, ঠিক আছে, প্রত্যেকটা লোক পিছে আছে। আর আমাদের রুম এইটা, এই রুমটা আমানে পাইছি, তার জন্য আমানে এখানে স্টে করে দিই। শুধু বাইরের সিনারিটা একটু দেখিব, কত সুন্দর লাগছে, নৌকা জাটে বাইরের সিনারিটা দেখো, জাস্ট ওয়াও। এই যে একদম জঙ্গলের কাছাকাছি যাই দিয়ে জঙ্গল। এই হচ্ছে সুন্দরবন। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা আমি যখন সুন্দরবনের ভিতরে যাব আরো ভালো করে দেখিব, একদম যে উদ্দেশ্যে যাইনি, ভালো জিনিস দেখিব, ভালো সমস্ত কিছু দেখিব, ঠিক আছে। মানে যে মেন সুন্দর, মানে সুন্দরবনটা অ্যাকচুয়ালি কি, আমি একটা টাওয়ারের উপরে উঠে করে সব কিছু দেখিব আমি, যদি ভাগ্য মানে সেরকম যদি হয়, হরিণ যদি দেখতে পাই, হরিণও দেখানো যাবে। ঠিক আছে, আগে নদীর মাঝখানে এই দ্বীপটা কাছ তোমাকে দেখাই। দ্বীপটা এরকম সুন্দর, ছোট ছোট গাছ, একদম সাজানো গুছানো, দেখো যদি কত সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি চারদিকে নদী আছে, তার মাঝখানে ছোট্ট মতো দ্বীপ তৈরি হয়েছে। তোমার যদি দেখো কত সুন্দর, এত বড় নদীর মাঝখানে এর একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। হয়তো একটু সাউন্ডের প্রবলেম ঘটে,
কারণ মেশিন চলে নৌকা বোটের ভিতরে, মানে বোটের ভিতরেই আছি। দেখো কত সুন্দর লাগছে শুধু। তোমার একটা জিনিস মানে একটা কথা কই যে এই যে বগড়া বন আছে, মানে এগুলোকে বগড়া বন কয় অ্যাকচুয়ালি। এই যে জিনিসগুলা, এই যে গাছগুলোকে বগড়া বন কয়। এই বগড়া বনের ভিতরে হচ্ছে সব থেকে বাঘের যে প্রাদুর্ভাবটা, মানে বাঘ যেটা বেশি রয়, যত বেশি অ্যাটাক করে বা যত বেশি রয় এই বনের ভিতরে। এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন। জাস্ট দেখাই যাচ্ছে এই যেগুলো যে খেজুর গাছের মতো একদম পুরা। এই বনের ভিতরে যে সব থেকে বেশি বাঘ হয়। আর এর ভিতর থেকে অ্যাটাক করলে এর ভিতরে যদি বাঘ যদি রয় বা কেউ কোনোদিন বুঝতেও পারবে না। আছে এর ভিতরে আছে, আমি তো কইটি যে এইখানে যদি বাঘ রয় বা কেউ বুঝতেও পারবে না। এটাই হচ্ছে মানে বাঘের রোয়া সব থেকে ভালো জায়গা, যে বাঘ বুঝতেও পারবে না। সাধারণ মানুষ যদি এখানে এসে কাঁকড়া বা মাছটা যদি ধরেও বা কেউ কোনো রকম কোনো কিছু বুঝতে পারবে না যে এর ভিতরে বাঘ আছে কি আছে না আছে। এই বগড়া গাছগুলো আবার একটু বড় বড়, ঠিক আছে। এই বগড়া বনের ভিতরে 100% বাঘ আছে। তো হয়তো নৌকা সাইডে যাটে বলে বাঘ ধারে আইছে না, কিন্তু যদি এমনি নিস্তব্ধে কেউ মানে জানে কাঁকড়া ধরতে এসে 100% বাঘ আসবে। শুধু কতটা এরিয়া জুড়ে বগড়া বন সেটা তো মানে যদি একটু দেখো, কতটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে, মানে অনেকটা এরিয়া জুড়ে বগড়া বন। তাহলে তো মানে ইমেজিন করো এর মধ্যে বাঘ 100% রইবে এবং কতটা পরিমাণে বাঘ রইবে, কতগুলা পরিমাণে, অনেক বাঘ আছে অ্যাকচুয়ালি। তোমাকে দেখানোর চেষ্টা করবো আরো ক্লোজ থেকে। শুধু বগড়া বনটাকে দেখো, প্রচুর বগড়া বন। মানে এই দ্বীপটা ছোটো মতো একটা দ্বীপ টাইপের তৈরি হয়েছে। এখানটায় শুধু বগড়া বন, শুধু বগড়া গাছের, এছাড়া আর কিছু নেই। আদার্স কয়েকটা কয়েক গাছ আছে, কিন্তু বেশিরভাগটাই বগড়া গাছ। তো বাঘের হচ্ছে গিয়ে আঁতুড় ঘর বা বসবাসযোগ্য যে মানে ঘরটা জায়গাটা হয়, সেটা হচ্ছে কি এই বগড়া গাছ। এগুলা বাঘ আছে না মামা? সব বাঘ আছে এগুলো 100% বাঘ আছে না? সব বাঘ, সব জায়গায়। আমার এই মামার ফরেস্টার রয়, এ বগড়া বনে বাঘ আছে, সব জায়গায় বাঘ, প্রচুর বাঘ আছে ঘটে। সুন্দরবনে সব জায়গায় বাঘ আছে। সুন্দরবনে টোটাল সব জায়গায় বাঘ আছে ঘটে, কিন্তু এই যে বগড়া বনে, এই বগড়া বনে বেশি। এই যে নাসি, এইগুলার মধ্যেই মানুষজন ক্যাংড়া ধরতে যায়, তখনই মানুষ বাঘের ট্র্যাপে পড়ে। মানে দেখতে পারো বাঘ অ্যাকচুয়ালি। তো আমাদের বনি ক্যাম্পে চলে আসছি প্রায়। এই যে বনি ক্যাম্পের ঘাট দেখতে পারে, এবার নৌকাটা ওখানেই থাকবে। নৌকা অ্যাকচুয়ালি দুনু ঘুরি লাগানো ওঠে, বড় নৌকা তো তার জন্য। তো সবাই এই যে বনি ক্যাম্পের একদম গেটে, মানে এবার বনি ক্যাম্পে উঠবো। We reached our destination. Yep bro. খেয়ালিস আর খাবো না। এখনো খাওয়া নাকি? খেয়া করে জল খাওয়া মুখে এলে একটা স্পিড বোট আছে, স্পিড বোটের নাম হচ্ছে অ্যানাকোন্ডা। স্পিড বোটের নাম দেখ, অ্যানাকোন্ডা। বাহ, at last we reached our destination. তো আমানে হচ্ছে যেটা বনি ক্যাম্পে আসার কথা কইছিলি, বনি ক্যাম্পে মানে পৌঁছে যাইছি, সবাই লাভছে। আর আমারও নৌকালো লাভিডি এই মুহূর্তে। চলো 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 নামো। আরে পর্ব নেই, ভয় নেই, পর্ব নেই। চলো আস্তে করে নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও। সবাই নামাটা টুকটুক করে, ঠিক আছে। এবার নৌকা টোটাল খালি হবে, সবাই নেমেবে টুকটুক করে, সবাই নেমেবে। তারপরে দেখাইটি সঙ্গে রাও। শুধু লোক হ্যাঁ, কিরকম যেন লাগে। অ্যাকচুয়ালি এর যে আসল নাম, অরিজিনাল যেটা নাম, সেটা হচ্ছে সুন্দরকান্তি ইকো কনজারভেশন যেটাকে কয়, ঠিক আছে। বাট একটা হচ্ছে আরেকটা জিনিস কয়ালে, এটা বনি ক্যাম্প হয়েছে তার একটাই মাত্র কারণ, যেটা হচ্ছে বিখ্যাত নোবেলিস্ট হচ্ছে বুদ্ধদেব গুহ, সেই হচ্ছে বনি ক্যাম্প অ্যাজ এ বনি ক্যাম্প এই নামটা হচ্ছে নামকরণ করছে। আর এই সুন্দরবন অ্যাকচুয়ালি বনি ক্যাম্পে মানে আসছি যে কারণে, সে কারণটা হচ্ছে কি যে আজকের মা বনবিবির পূজা আছে, ঠিক আছে। তার জন্য হচ্ছে এখানকার যারা হচ্ছে ফরেস্টার অফিসার যারা আছে, তো তানে অ্যাকচুয়ালি ইনভাইট করছে সবাইকে, প্রচুর গ্রামের মানুষ আসছে, ঠিক আছে। সেটা আমি দেখিব ভিতরে কি কি ঠাকুরের পূজা হটে না হটে, আর ভিতরের যে এনভায়রনমেন্ট, সব থেকে ভালো এনভায়রনমেন্ট সেটা আমি দেখিব। এবং এখানটা কি কি জিনিস আছে, একটা মানে টোটালি সম্পূর্ণ হচ্ছে একটা জঙ্গলের মধ্যে একটা অনেকটা জায়গা লিয়া ফরেস্টের অ্যাকচুয়ালি একটা ক্যাম্প, অ্যাকচুয়ালি ফরেস্টার ক্যাম্প, ঠিক আছে। এখান থেকে বাংলাদেশ একটুখানি ঘুরে ভিতরে দেখিব। চলে
ফটো তুলবো একটা জিনিস জানবো, মডেলের কোনোদিন ড্রেসের দরকার হয়নি, মডেল খালি গায়ে ফটো তুলে যাবে। চেনাবো মডেল না, চেনাবো চেনা বামনের বইতে লাগে না, না একই না, মডেল বলে কিছু আছে, মডেল অনেক রকমের। বামনটা হচ্ছে এটা আমাদের ডলফিন বুদ্ধদেব গুহ। অ্যাকচুয়ালি এই যে বনি ক্যাম্পটা অ্যাকচুয়ালি ওনার নামকরণ, মানে একজন বিখ্যাত নোবেলিস্ট একজন বুদ্ধদেব গুহ। তো তা সেই লোকই হচ্ছে এই যে বনি ক্যাম্প শুভ নামকরণ করছে বনি ক্যাম্পে। বনি ক্যাম্পে শুভ নাম। বনের ভিতরে যেহেতু ক্যাম্প, তার জন্য বনি এ ক্যাম্প। আমার সে লোক আছে সবার জন্য, আমি তো এখানে আসছে। চলো তোমাকে ভিতরে ঢুকে দেখাই। সুন্দরকাটি ইকো কনজারভেশন ক্যাম্প। এটা হচ্ছে বনি ক্যাম্পের মন্দির অ্যাকচুয়ালি। ঠাকুরের এখন ইয়ে ঘাটে পূজা পার্বণ এখন শুরু হয়নি, সবে জিনিসপত্র ঠাকুরটা পরে দেখিব। এই যে বনি ক্যাম্পের পয়েন্ট, মোস্ট চার্মিং পয়েন্ট, সব থেকে মানে দেদার জায়গা। তো সবকিছু একটু সবকিছু একদম ভালো করে ক্লিয়ারলি দেখাইবো। তো আপাতত ওভারভিউটা দেখো এবং সঙ্গেরাও পুরাটা দেখানো হবে। বনের ভিতরে যে সুন্দরবন ফরেস্টের ভিতরে এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, এখানটা অ্যাকচুয়ালি পুরা জায়গাটা কিন্তু নুনা, তা সত্ত্বেও এই জায়গাটা মিঠা, মানে মিষ্টি পরিবেশ, মিঠা জায়গা, তার জন্য এখানটা মিঠা জায়গা তৈরি করছে সবাই, মিঠা জায়গা তৈরি করছে এখানটা, ঠিক আছে। এখানকার লোকজন, এখানকার যে ফরেস্ট অফিসার এবং যারা ওয়ার্কার আছে প্রচুর মেহনত করে এখানকার, ঠিক আছে। চারদিকে হচ্ছে এখানে বন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে রক্ষণাবেক্ষণ করে। আর একটা জিনিস যেটা দেখি আমি, যে এর চারধারে যে সুন্দর ফুল বাগান থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করছে, ঠিক আছে। আর হচ্ছে এখানটার মানে ফরেস্টার অফিসার জানে আছে তানকে রোয়ার জায়গা বা এভরিথিং সমস্ত কিছু আমি দেখিব। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দেখিব, যে পুরা জঙ্গলটা দেখতে পাবো, তো মানে 50 ফুট একটা হাইটের টাওয়ার আছে এখানটায়, ঠিক আছে। সেই টাওয়ারটা আমি দেখিব, টাওয়ারের উপর থেকেও সমস্ত কিছু জিনিস দেখিব। আর একটা জিনিস যেটা বনের মধ্যে, এখানে কোনো না কারেন্ট না কোনো রকম কোনো কিছু, এখানে তো টাওয়ারের কোনো সিস্টেমই নেই। এখানে তো মানে দেখতে পাবো হয়তো যে এখানে কোনো টাওয়ার কোনো কিছু দেখা যায়নি, এখানটায় দেখা যায় কি টাওয়ার, এখানে জাস্ট কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই, যা কিছু হয় ওয়্যারলেস, মানে ওয়্যারলেস যে কানেকশন হয়, ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে সমস্ত কিছু ইয়ে হয়, ঠিক আছে। আর একটা দেখিব, চল আমি দেখিলি প্ল্যান্ট যেটা সোলার প্ল্যান্ট যেটা রয়, সোলার প্ল্যান্টটা দেখি। এই ঘরটা দেখি রে, এই ঘরটার একটা নাম আছে। এই ঘরটার নাম হচ্ছে মেবি সিঁদুর কৌটা, এরকম কিছু একটা নাম আছে, বা গোল ঘর এরকম। তো মামাকে জিজ্ঞেস করলে জানতে পারবো। তো এই ঘরটার নাম সিঁদুর কৌটা বা গোল ঘর এরকম কিছু কয়, ঠিক আছে। কি সুন্দর এটা করে রাখছে, দেখ চারদিকে এই যে ডেকোরেশনটা করে রাখছে, ফুল বাগানে যে ডেকোরেশনটা করে রাখছে, কি সুন্দর লাগছে। আপনি যেখানে খাবেন না চলে আসুন আমাদের মঞ্চে। এই পুরো সোলার প্ল্যান্ট করে রাখছে, সোলার প্ল্যান্টের মাধ্যমে কিন্তু পুরাটা এখানটা যে যা কিছু ইলেকট্রিসিটি যেটা ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে কিন্তু এর মাধ্যমে। এখানে অ্যাকচুয়ালি আজকে প্রচুর লোক আছে, মানে আজকে পূজা উপলক্ষে যে কজন আমাকে গ্রামের মানে এই বনি ক্যাম্পের আন্ডারে যে সমস্ত গ্রাম পড়ে সেগুলো হচ্ছে ইনভাইট করছে, সেই সমস্ত মানুষকে ইনভাইট করছে। প্রচুর মানুষ আছে, হোক না হোক 200 থেকে 300 জন বা 400 জন মতো মানুষ আছে এখানটা। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে। ছোট্ট করে দেখাই, পরে বড় করে দেখিব। তো এখানে কিছু এখানে রোয়ার জন্য কিছু ঘর আছে, যেগুলো প্রত্যেকটা নাম আছে আলাদা আলাদা, ঠিক আছে। তো সেগুলো দেখাইব। যে মানে এই মুহূর্তে বনি ক্যাম্প যেখানটা আছে আর কি, বনি ক্যাম্পটা কিন্তু পুরাটা কিন্তু জাস্ট মানে প্রোটেক্ট করা আছে, একটা জাল দিয়ে প্রোটেক্ট করা আছে, ঠিক আছে। এটা কিন্তু মানে মেইনলি বাঘের জায়গা, মানে বাঘ হচ্ছে চারদিকে, বাঘ থেকে শুরু করে হরিণ বা যত সমস্ত হিংস্র জিনিসপত্র, সাপ টাপ যা কিছু বনি ক্যাম্প মানে মেবি সুন্দরবন যেটাতে প্রখ্যাত আর কি, তা সব জিনিসগুলো কিন্তু চারধারে ভর্তি। বাট এটা হচ্ছে বহুত রিস্কি জায়গা, বাট এটাকে কী করছে যারা ফরেস্টার অফিসার জানা আছে বা ফরেস্টার ডিপার্টমেন্টে যে সমস্ত লোকজন আছে, তাহলে কী করছে যে সবগুলাকে ঘিরে লোহার জাল টাল দিয়ে, লোহার বেড়ি দিয়ে ঘিরে একটা প্রোটেক্ট করে রাখছে। সেগুলো আমি দেখিব কী কী দিয়ে ঘিরে রাখছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেগুলো দেখি। আসলে এই ঘরগুলো দেখিলে, এই ঘরগুলোর প্রত্যেকটা একটা নাম আছে,
এই নামগুলা পরে কইব, ঠিক আছে? এখন জানিনি যেটা, কিন্তু পরে কইব লোককে। প্রত্যেকটা ঘর দেখিব টুকটুক করে। আগে আমি পুরা বনি ক্যাম্পটা একটু ঘুরে দেখাই। এখানে আরো একটা জিনিস যেটা কই যে জানে হচ্ছে ঘুরতে আসার জন্য আইসে আর কি, মেনলি জানে ঘুরতে আইসে তানকে জন্য অ্যাকচুয়ালি বিভিন্ন রকম রুম এখানে অ্যালট করা হয়। তো প্রত্যেকটা ঘরের আলাদা করে নাম দেওয়া আছে, যেরকম এই একটা ঘর যেটা আমি দেখিব খুনি, তার নাম দেওয়া আছে কলসি দেখাচ্ছে, তার পাশে একটা রুম আছে, জানে হচ্ছে ঘুরতে আইসে মেনলি। তানকের যদি তানে ঘুরতে আইসে তানকের ফার্স্ট হচ্ছে একবার ফরেস্টার অফিসার বা ফরেস্টার ক্যাম্পের সাথে একবার যোগাযোগ করতে, কন্ট্যাক্ট করতে, দেন 1-2 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়। তারপরে হচ্ছে এখানে থাকার সুব্যবস্থা বিভিন্ন কিছু আছে, ঠিক আছে? রুমগুলো আমি দেখাই, জাস্ট অসাম রুম, জাস্ট ওয়াও রুম। খুব সুন্দর রুম বানিয়ে রাখছে। এর সাথে হচ্ছে তোমার যে মানে ওয়াশরুম থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সবকিছু এর সাথে অ্যালোড আছে। এই রুমটা মানে এই যে ঘরটা, এই ঘরটার নাম হচ্ছে খলসি অ্যাকচুয়ালি। আচ্ছা, যেটা দেখিলি আগে যেটা দেখলি সেটা হচ্ছে খলসি। আর একটা রুম দেখিব, এটা হচ্ছে ফর দ্য ট্যুরিস্ট পারপাসের জন্য আছে, জানে হচ্ছে ট্যুরিস্ট পারপাসে আইসে, জানে ঘুরতে আইসে তানকের জন্য। এই রুমটা হচ্ছে সুন্দরী, রুমের নাম হচ্ছে সুন্দরী রুম, ঠিক আছে? আর এটা অ্যাকচুয়ালি এই রুমগুলোর নামকরণ করা আছে প্রত্যেকটা সুন্দরবনের যে সুন্দর সুন্দর গাছ, সেই গাছের নাম অনুযায়ী রুমগুলোর নাম করা আছে। আগেরটা খলসি গাছ, যেটা সুন্দরবনেই পাওয়া যায় শুধু, তো সেই গাছের নামে করা আছে। আর এটা সুন্দরী গাছের নামেই রুমটার নাম দেওয়া আছে সুন্দরী। এগুলো অনলি ফর টুরিস্ট পারপাস জানে আইসে, তানকের জন্য এই রুমগুলোর ব্যবস্থা রয়, যাতে রাতে যদি স্টে করতে হয় তো এই ঘরগুলোতেই স্টে করার জন্য দেওয়া হয়, তানকে স্টে করার জন্য রাখা হয়। আর এটা কিন্তু মানে চারদিকে মেইনলি হচ্ছে চারদিকে নোনা জায়গা, বাট নোনা জায়গার মধ্যে এখানটায় সবকিছু গাছ পাবে, মানে মিষ্টি জাতীয় গাছ, যেগুলো ফলের গাছ থেকে আম গাছ, কাঁঠাল গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম জবা গাছ, এই সমস্ত সবকিছু মানে মিঠা জায়গা যে সমস্ত জিনিসপত্র সেগুলো এখানটা আছে। কলা গাছ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর যে কি সন্নাকাড়া গাছ, মানে বিভিন্ন কিছু আছে। প্রত্যেকটা মিষ্টি মাটির যেসব গাছ হয়, মিষ্টি জলের যেসব গাছ, সবটাই অনেক আছে। কষ্ট হয়েছে ভাই, বানিতে অনেক কষ্ট হয়েছে। একটা জিনিস যেটা দেখাই আমি, যে এইখানটা মানে ট্যুরিজমের ক্ষেত্রে আর কি, জানে হচ্ছে ঘুরতে আইছে, এত সুন্দর জায়গা করে রাখছে। এই যে ব্রিজ থেকে শুরু করে ব্রিজগুলা করে রাখছে, জানকে ফটো ভালো তুলবে, তানকে জন্য ব্রিজ করে রাখছে, আমাকে জন্য নয়। আমার ভাই ফটো অত ভালো তুলতে পারিনি, আমার অত ফটো তুলিনি, কিন্তু একটু ফটোজেনিক মানুষ আমি, সেটা হলো কথা না, ঠিক আছে? হ্যাঁ, এবার ঘটনা ওটা যে এত সুন্দর ব্রিজ করে রাখছে চারদিকে। এই যে তুমি দেখো দু সাইডে দেখাও ক্যামেরাম্যান, দু সাইডে ফোকাস করো, যে দু সাইডে হচ্ছে তোমার পুকুর করে রাখছে। এই পুকুরগুলো মাছ টাছ কাঁড়ি ছাড়া আছে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি দেখিব, বনি ক্যাম্পের হচ্ছে সব থেকে পুরানো ঘর যেটা, মানে ফার্স্ট হচ্ছে, তারপরে তো এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি মডিফাই হয়েছে। হ্যাঁ, প্রায় হচ্ছে এটা 2003 সালে অ্যাকচুয়ালি এই বনি ক্যাম্পটা হয়েছে, 2003 সালে এটা কিন্তু এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে? পুরানো ঘর সব থেকে হচ্ছে এইটা। এখানে দেখো বাঁশের স্টাইলে ঘর করে রাখছে, ঝাঁকাস ঘর। তোমরা কমেন্ট করে বলো এটা অরিজিনাল বাঁশ না অন্য কিছু দিয়ে কাজ করা আছে। এই হচ্ছে আমাদের ক্যাশিয়ার, টাকা পয়সা যদি কেউ কিডন্যাপ করতে হয়, এই লোককে কিডন্যাপ করবে সবার আগে। এটাই হচ্ছে বনি ক্যাম্পের সবচেয়ে পুরানো ঘর। কত সুন্দরভাবে ডিজাইনিং করা হয়েছিল একটা জিনিস। একটা জিনিস দেখো, আম গাছে আম হয়েছে, এত নোনা নদীর মাঝখানে, মানে এটা অ্যাকচুয়ালি বড় নদী, মানে সাগর প্রায় কইলেই চলে, যার এদিক সেদিক কোনো কুল নেই। তো পুরোটা নদীর মাঝখানে একটা দ্বীপ, মিষ্টি জলের দ্বীপ তৈরি করে, মিষ্টি মাটির দ্বীপ তৈরি করে, এবং ফরেস্টার থেকে সমস্ত এই যে আম গাছটা সব লাগানো হয়, সমস্ত কিছু মিষ্টি জলের যত রকমের গাছ আছে, আম গাছ সমস্ত সমস্ত কিছু কিছু লেবু আছে। গাছ থেকে শুরু করে মানে কি নেই এখানটায়, সমস্ত রকম ফলের গাছ আছে। শীতকালে এলে শীতের সবজি অবধি চাষ হয় এখানে। হ্যাঁ, শীতের সব সবজি জায়গাটা চাষ পানি পর্যন্ত দাও, করা পানি আছে। ঝুলছে। তো মানে সবজি কে কে চাষটাও পানি হয়েছে। চলে এসো। এটাই সবচেয়ে বড় কথা, যে এত নোনা নদীর মাঝখানেও এত সুন্দর করে একটা দ্বীপ তৈরি করে, সেখানে একটা ক্যাম্প তৈরি করে, সেখানে এত কিছু মিষ্টি জলের সবজি চাষ এবং ফলের গাছগুলা চাষ, এটা অনেকটাই টাফ জিনিস। তো সেটা বনি ক্যাম্পের সমস্ত মানুষজনরাই সম্ভব করে তুলছে, এবং এত সুন্দর একটা টুরিস্ট প্লেস বা বলো বনি ক্যাম্প, যে ফরেস্টার ক্যাম্প, সেটা তৈরি করছে। আগে যেটা আমি এটার জন্য ওই side এ একটা অসংখ্য দেখেছি। ধন্যবাদ বনি ক্যাম্পের সমস্ত। ও সাইডে একটা যেটা দেখেছি যে সোলার প্ল্যান্ট যেটা বসানো হয়ে আছে, যে পুরাটা হচ্ছে ইলেকট্রিসিটির মানে সাপ্লাই দেয়।
আরও একটা যেটা এখানটা আছে সোলার প্ল্যান্ট এখানে বসানো আছে, মানে অনেকটা বড় এরিয়া না, প্রায় হৌ না হোক 4.5 বিঘা বা 5 বিঘা জায়গা, 5 বিঘা জায়গা মতো পুরাটা রেডিয়াস আর কি, ঠিক আছে। এই যে সোলার প্যানেল সব বসানো আছে দেখো, টোটাল মানে এই সাইডে যে যত মানে এত বড় এরিয়া একটা কারেন্ট সাপ্লাই দেওয়া অত মুখের কথা না, তাই এখানে তো ইলেকট্রিসিটি পৌঁছানো সম্ভব না, তার জন্য এই সোলার প্যানেলের মাধ্যমেই ইলেকট্রিক তৈরি করা হয় এবং তৈরি করে এখানে সমস্ত কিছু লাইট ফাইট যাই বলে ইলেকট্রিকের যত রকম কাজকর্ম হয় সব কিছুই সোলার প্যানেলের মাধ্যমেই হয়। এতগুলো সোলার প্যানেল বসানো, সেদিকেও দেখেছিলি কিছু, প্লাস এখানেও আরও এই সমস্ত কিছু দেখেন। কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে, কাগজ ফুল যেটাকে বলা হয়, কত সুন্দরভাবে, কত বড় গাছ কাগজ ফুলের। এই দেখো তোমাকে দেখায়, আম গাছ লাগাইছে, আম গাছে আমও আসছে, কত সুন্দর আমও চলে আসছে অলরেডি। যে বনে যেটা আমি কইছি প্রোটেকশনের কথা যেটা কইছি, প্রোটেকশন হচ্ছে এই সমস্ত তিনটা বেড়ি জাল দেওয়া হচ্ছে, সব প্রোটেকশন করা আছে, যাতে ও সাইড থেকে মানে বন থেকে বাঘ বা বিভিন্ন রকম যে হিংস্র জানোয়ার আছে, হিংস্র জানোয়ার বা যাতে না আসতে পারে। আর একটা জিনিস যেটা এখানে যে বনবিবি পূজার উপলক্ষে বনবিবি পূজা হয়, বনবিবি পূজার হচ্ছে পুরো বনটাকে যে প্রদক্ষিণ করে, এটা প্রদক্ষিণ করার জন্য যেটা নাম এটা হচ্ছে কি পুরা বনি ক্যাম্পের চারধারে যে চত্বর করা আছে বা রাউন্ড করা আছে, জাল দিয়ে ঘেরা আছে, প্রত্যেকটা রাউন্ডে চারদিক ঘুরবে, যাতে বাচ্চা মেয়ে কিছু না সমস্ত রকমভাবে প্রোটেকশন করা যায়। সেইভাবে প্রোটেকশনের জন্যই বনি ক্যাম্পের মঙ্গল কামনার্থে এইভাবেই সবাই বনি ক্যাম্পের চারিদিকে রাউন্ড করেই ধূপ ধুনা লেয়া, সম্পূর্ণ ধূপ ধুনা লিয়েই রাউন্ড চারদিকেই ঘুরে, পুরা বনি ক্যাম্পের চারদিক ঘুরবে। আরেকটা জায়গা আমি দেখাই, যেখানটা হচ্ছে এই জায়গাটা কিন্তু বাঘ থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে এই সামনে যেটা পুকুর আছে, ওই পুকুরে কিন্তু বাঘও পর্যন্ত জল খাইতে আইছে। হরিণটা এখানে আইছে, হরিণকে এখানে বিভিন্ন রকম খাইতে দেওয়া হয়, তার জন্য বিভিন্ন রকম জায়গা করে দেওয়া আছে, এখানে জায়গা করে দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে পুকুরটা এই পুকুরটায় কিন্তু বাঘ থেকে শুরু করে বা হরিণ থেকে শুরু করে কিন্তু এই পুকুরটায় জল খাইতে আইছে। বনের সমস্ত জানোয়ারগুলো এখানে আইছে, এখানেই জল খাইতে বাঘ, বোরা, মানে জানে শুকর আছে, শুকর টুকুর যা আছে সব কিন্তু এই পুকুরটায় আইছে। এবং হরিণ যখন আসবে তোমাকে দেখাইবো, হরিণ তো অবশ্যই আসবে, হরিণকে খাওয়ানো হয় এখানটায়, তোমাকে সমস্ত কিছু দেখাবো। হচ্ছে বেড়া জাল দিয়ে পুরোটা ঘেরা হয়ে আছে। এখানে একটা জিনিস দেখাও, এখানে আছে যে পাইপ দেওয়া হয়ে আছে, পাইপগুলা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে দেওয়ার, তার কারণ হচ্ছে যে হরিণ যাতে আইছে, হরিণ ওখানে বাইরে হয়তো জল দেওয়ার একটা কিছু জায়গা দেওয়া আছে, মানে কারণ বাইরে মিষ্টি নোনা জল, এই মিষ্টি জলটা এই ক্যাম্পের ভিতর থেকেই এই মিষ্টি জলটা জঙ্গলের মধ্যে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সাপ্লাই। আর এই পুরাটা হচ্ছে গ্রামে আছে, ওই সাইডে মনে মেবি পুরাটা গ্রামে আছে। কত সুন্দরভাবে বনি ক্যাম্পটাকে সাজানো আছে, টোটাল পুরা বনি ক্যাম্পটাকে গাছ ফাছ লাগে এত সুন্দর করে দিয়েছে, নারকেল গাছ ফাছ শুরু করে টোটাল মিষ্টি জল, মানে এই জলটা যে আছে এটাও মিষ্টি জল, হ্যাঁ নারকেল গাছ টাছ লাগে, এত সুন্দরভাবে করা আছে, পুরা মিষ্টি জলের এরিয়া তৈরি করে রয়েছে যে বনি ক্যাম্পের পুরা চত্বরটা, ওটাকে পুরা মিষ্টি জলের যত মানে ওটা নোনার কোনো গল্প নেই, মানে নদীর ভিতরেও মিষ্টি জলের চত্বর তৈরি করছে, এটাই সবচেয়ে বড় কথা। পুরা অনেকটা বড় করে চত্বর, তো তোমাকে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। এখান দিয়ে আরও অনেকটা এই পুরো সামনের দিকে তোমরা দেখতে পারো, পুরো সামনের দিকে এই দিক থেকে যায় ভেতরে যাওয়া যায়, তো সঙ্গেরাও আরও ভালোভাবে দেখিব সমস্ত কিছু। সবচেয়ে মেন জিনিস হচ্ছে কি এখানে যে একটা টাওয়ার বানানো আছে, উঁচু টাওয়ার বানানো আছে, সেই টাওয়ারের থেকে যে ভিউটা, সেই ভিউজটা তোমাকে দেখাইব যে কত সুন্দরভাবে ভিউ লাগে ওই টাওয়ারের উপর থেকে, বনি ক্যাম্পটাকে কেমন লাগে, এবং যে প্রপার সুন্দরবনের যে দৃশ্য যেটা ওই টাওয়ারের উপর থেকেই দেখা যায় যে কতটা গভীর জঙ্গল এবং কি সমস্ত কিছু আছে, সেই টাওয়ারের উপর থেকেই তোমাকে সবাইকে দেখিব ভালো করে। সবাই সঙ্গেরাও পুরো ব্লগটা দেখবো, এবং প্লিজ বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো ব্লগটাকে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ যেটা হচ্ছে টাওয়ার, যেটার কথা কইছিলি, যে টাওয়ার থেকে হচ্ছে পুরা মানে এখানকার যতটা রেডিয়াস আছে সেই জঙ্গলটাকে লক্ষ্য করা হয়, যেটাকে আমি কইছিলি 50 ফুট উঁচু, ঠিক আছে। এই টাওয়ারটাকে আমি দেখিব, আর টাওয়ারের উপরে উঠে পুরো জঙ্গলটাকে দেখিব, যে জঙ্গলের চারদিকে কীরকম কত সুন্দর দেখতে লাগে না লাগে পুরো ভিউটা,
কত সুন্দর। চলো এখন আমরা টাওয়ারের মধ্যে ঢুকবো। প্রচুর লোক লিয়াই সেটা, মানে আরো নৌকায় করে লোক লিয়াই সেটা আরো। অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতরে পূজাটা হইলে তো প্রচুর যেখানে লোক আইছে, অ্যাকচুয়ালি প্রচুর যেখানে লোক আইছে, সবাই ইনভাইটেশন রয়। চলো এখন আমরা টাওয়ারের উপরে উঠবো। তো এটা গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, টাওয়ারটা কত সুন্দর টাওয়ার, ঠিক আছে। এটা অনেক দিন অ্যাকচুয়ালি প্রায় 2003 সালে আমাদের বনি ক্যাম্পটা যেটা মানে এস্টাবলিশ হয়েছে 2003 সালের মানে 4-5 বছর পর থেকে এটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করছে, এবং তখন থেকে আজও পর্যন্ত এটা এখনো স্টিল নাও আছে। একটা জন্য টাওয়ারের মধ্যে প্রচুর লোক, অ্যাকচুয়ালি টাওয়ারের উপর জঙ্গলটাকে খুব সুন্দর লাগে, তার জন্য টাওয়ারের উপরে প্রচুর লোক উঠে, প্রচুর লোক। চলো একদম উপরে গিয়ে দেখাই দিই। তো আমরা এখন একদম টাওয়ারের টপ 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 ফ্লোর যেটা হয় সবচেয়ে উঁচু জায়গাটাই যাব এবং চারিদিক দেখানোর চেষ্টা করব। জাস্ট তোমরা একটু দেখো কতটা এরিয়া জুড়ে অ্যাকচুয়ালি এই জঙ্গলটা বিস্তৃত, তার মাঝখানে এই ছোট্ট বনি ক্যাম্প এত সুন্দরভাবে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি এই ক্যাম্পটা বানানোর কারণ হচ্ছে কি, এই যে এত বড় জঙ্গলের মাঝখানে সমস্ত যেসব চোরা কারবার থেকে শুরু করে যে বনের মধ্যে যত জীবজন্তু সমস্ত কিছু আছে, হরিণ বলো বাঘ বলো, সমস্ত কিছুকে লক্ষ্য নজর করে রাখার জন্যই অ্যাকচুয়ালি এই বনি ক্যাম্পটা তৈরি। আর এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা বানানোর কারণ হচ্ছে কি, এখান থেকে অ্যাকচুয়ালি এটা তো উঁচু টপ জায়গা, তার জন্য এখান থেকে সমস্ত কিছুকে লক্ষ্য রাখার জন্য হচ্ছে কি এই উঁচু টাওয়ারটা, এটাকে অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারই কয়। তো সমস্ত কিছুটাকে লক্ষ্য নজর রাখার জন্যই এটা বানানো হয়েছে। আর এদিকটা একটা জিনিস দেখায়, এটা যে পুরা হচ্ছে কি বকরা বন, যেটা আমরা দেখিলি যে সবচেয়ে বেশি বাঘ রয়। এই জঙ্গলগুলো টোটালি বকরা বনের জঙ্গল অ্যাকচুয়ালি। তার মানে এইসব জঙ্গলে প্রচুর পরিমাণে বাঘ আছে, প্রচুর পরিমাণে। তো যদি সম্ভব হয় বাঘ দেখানোর চেষ্টা করব, সবাই সঙ্গে রাও, আরও দেখিব। এবং এখানকার টপ ভিউটা দেখো, এখানে টাওয়ারের উপর থেকে, ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা তোমরা দেখো সবাই। অবশ্যই যদি সবার এই সুন্দর মনোরম দৃশ্য যদি ভালো লেগে রয়, অবশ্যই লাইক কমেন্ট সবাই করবো। কেমন লাগলো এই সুন্দরবনের জঙ্গল আর হচ্ছে কি এই সুন্দরভাবে বানানো এই বনি ক্যাম্প। তো সবাইকে দেখার সুযোগ করে দাও, বেশি বেশি করে শেয়ার করবো অবশ্যই, এবং ফলো ব্যাক করে নেবো। এটাই হচ্ছে বনি ক্যাম্পের বনবিবি ঠাকুরের মন্দির। তো তোমাকে দেখিও ভালো করে। ছায়ায়াং চক্রেশ্বরী তথা অহংকারং মনোবুদ্ধি রক্ষে ধর্মধারিণী প্রাণা প্রাণৌ তথা বেন মুদানং চ সমানকম বজ্রহস্তাগ্নি রক্ষে প্রাণায়াং কল্যাণ শোভনা রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্ত্বং রজস্তমশ্চৈব রক্ষেত নারায়ণী সদা आयु रक्षतु वाराहि धर्म रक्षतु पार्वती যশ কীর্তিং চ লক্ষ্মীং চ সদা রক্ষতু বৈষ্ণবী গোত্রমীং প্রাণিমে রক্ষেত পৌষ্ণং রক্ষেত চণ্ডিকা পুত্রাণ রক্ষেত মহালক্ষ্মী ভার্যাং রক্ষতু ভৈরবী গণেশ্বরী ধনরক্ষী কৌমারী পঞ্চাং তথা পন্থাং তথা রক্ষেত মার্গয়ং ক্ষময়ং রাজত্তানি মহালক্ষ্মী যাবা
বনি ক্যাম্পে যে পূজার আয়োজন যেটা কইছিলি বনবিবি পূজা, তো বনবিবি পূজা যে কজন আসছে আর কি, মানে গ্রাম থেকে এমনকি গ্রাম থেকে যে কজন ইনভাইট হয়েছে, তো প্রত্যেকে সবার জন্য কিন্তু খাওয়ার ব্যবস্থা অ্যাটলিস্ট এমনি জানে আইছে তানকের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে। সবাই এমনি বলতে এমনি না, সবাই অ্যাকচুয়ালি ইনভাইটেড পারসন এখানে, ঠিক আছে। তো সবাইয়ের জন্য হচ্ছে এখানে খাবার ব্যবস্থা করছে। খাবারের মেনু এখানে করছে যেটা খিচুড়ি, তারপরে যা কিছু আলু তরকারি থেকে শুরু করে চাটনি ফাটনি থেকে শুরু করে পাঁপড় টাপড় সমস্ত কিছু পাঁপড় টাপড় করছে। তা কে কতজনকে খাওয়াটা সেটা একটু দেখিলি একবার। এখন খাওয়ানো চলছে। প্রচুর লোকের খাবার আয়োজন করে, সবাইকে এখানে খাওয়ানো হয়। এখনো অবধি রান্না চলছে, তো রান্না প্রচুর হয়। খিচুড়ি অলরেডি অনেক হয়েছে, তো সবাইকে খাবারও চলছে, দুপুর হয়েছে যেহেতু। এখনো অবধি রান্না চলছে। দাদা কত কটা খিচুড়ি হাটে? ও দাদা কত কটা খিচুড়ি হাটে? 25 কটা খিচুড়ি হাটে। প্রচুর লোকজন আইছে এখানে। ধাক্কা দিচ্ছে আগে বল। বনি ক্যাম্পে হচ্ছে যে ফল বাগান, ফুল বাগান তো এখন দেখা যাবে না, যেহেতু শীতকালের সময় ফুল বাগানটা খুব সুন্দরভাবে হয়। ফলের বাগান আর সবজি বাগান এখানে যেভাবে চাষ করে, মানে আম বাগান থেকে শুরু করে ওর লেবু বাগান, ঠিক আছে, যে সমস্ত জিনিসপত্রগুলো আছে। আর আম গাছে আমান গাছ এখানে তো আমের বোল ধরেনি, বোল আইসেনি। এখানে আম গাছে বোল আইসে, আমের আম পর্যন্ত ধরিছে। সেই জিনিসগুলো আমি দেখিব একের পর এক, আমি জিনিসগুলো দেখিলে এটি দেখো তো। মানে কুল গাছ আছে, কুল গাছ তো এখন কুল গাছ শীতের সময় কুল আছে, সেটা আলাদা কথা। লেবু ধরেছে, একটু জুম করো। লেবু কত সুন্দর ধরছে। দা কাটছে ঘুরি করাই। এখানে টাওয়ারে না টাওয়ারে লোক নেই, টাওয়ারে দিয়ে যাবো রাজু 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 যাবো নাকি জামরুল 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 আছে। হ্যাঁ জামরুল ধরেছে সবে, চৈত্র মাসে হবে। এই ঘরে যাবি না গেলে কি বলতে ঘুরিয়ে দেবো রক্তলে ঘাসটা খাই রক্তলে ঘাসটা খাই সমস্ত হরিণ এই সময় আসছে জল খাইতে। এই হরিণটাকে সবচেয়ে দেখতে সুন্দর অ্যাকচুয়ালি, ফেসকা মতো হয়েছে না? সব হরিণ অ্যাকচুয়ালি জল খাইতে লাভছে,
একটা বাচ্চা হরিণ দেখো, বাচ্চা হরিণ। আমি খাবার খাইতে যাই। দাঁড়া শোনা, এইটা সবচেয়ে বাচ্চা হরিণ। এদিকে আইসো না। তো গাইজ আমানকে বনি ক্যাম্পে যে পূজার পারপাসে আসছিলি, তা পূজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছে আমাকে ঘর যাওয়ার পালা, ঘরে যাব। আর হচ্ছে সব কিছু দেখিলি। আর তোমাদের একটাই মাত্র রিকোয়েস্ট, যেটা সবসময় যেন করা হয়, যে স্টে কানেক্টেড উইথ আস, সাথে রাও, সঙ্গে রাও, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর হচ্ছে আরেকটা জিনিস, যেটা লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমাকে নৌকা ছেড়ে দিচ্ছে রিটার্ন যাওয়ার জন্য। বাই বাই বনি ক্যাম্প। আবার কবি আসবে ঠিক নেই, নৌকা অলরেডি ছেড়ে দিচ্ছে। আমার রিটার্ন যাইনি এখন আপাতত। রিটার্নের পথে। আচ্ছা চালো, আরে দেখাই